সাতক্ষীরার ভোমরা আইসিপি থেকে বেপরোয়া গাড়ি চালিয়ে ভারতের গোজাডাঙ্গা আইসিপি ও বাংলাদেশের ভোমরা আইসিপির গেইট ভেঙে মদ্যপ অবস্থায় ঢুকে পড়া 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। শনিবার গণমাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত 2টার দিকে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোহাম্মদ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মদ্যপ অবস্থায় পিকআপ সহ 2 জন ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। পরে নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারতের উত্তর 24 পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার। এ ব্যাপারে পরে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থলবন্দরে 0 পয়েন্টে ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে।